नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম সুভদ্রা বাউল। कहाँ से आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই কলকাতার নবদ্বীপ মায়াপুর থেকে। আজকে আমি এই আইডল মঞ্চে এসেছি। अच्छा, वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। तो आज क्या गाने আপনাদেরকে একটি সুন্দর জীবনের শেষ যে গান হয়, আমাদের যে শেষ যাত্রা, সেই গান আপনাদের সামনে পরিবেশন করার জন্য। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। ये पोटली में क्या? আমার এই পুটলিতে ম্যাডাম অনেক মূল্যবান জিনিস আছে, যেটা হয়তো কারোর কাছে মূল্যবান না, কিন্তু আমার কাছে সেটা এই পৃথিবীর সোনা হিরে রূপা যত দামি জিনিস আছে তার থেকেও দামি জিনিস। এই পুটলিতে ম্যাডাম আমার সেই প্রাণপ্রিয়, আমার অন্তরাত্মা, সেই কৃষ্ণর ছবি আমার এই পুটলিতে আছে। আর ম্যাডাম তার লেখা গীতার বাণী বা গীতা আর তুলসীর মালা কিছু এইসব জিনিসই আমার এই পুটলিতে আছে। बहुत सही बात, बहुत सही। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম আপনাদেরকে একটি বাউল গান শোনানোর জন্য। আর এইটা শুধু একমাত্র বাউল গানই না, এটা কিন্তু আমাদের জীবনে যে শেষ পরিস্থিতি হয়, আমাদের যখন যাত্রা মানে ওপারে পাড়ি দিতে হয়, যাত্রা শুরু করতে হয়, সেই শেষ সময়ের একটি গান আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে। কিন্তু স্যার ম্যাডাম গানটি শুরু করার আগে আমি আপনাদের কিছু ছোট্ট করে একটা গল্প বলতে চাই। बिल्कुल बिल्कुल। এই যে ম্যাডাম স্যার, আমরা যে এত অহংকার করি, এত কিছু করি, যে সব আমার আমার আমার, এই সব এটা আমার, এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই টাকা পয়সা আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার আছে, এই সোনাদানা আমার আছে, এই হিরে মুক্ত আমার আছে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটিবার যে এইসব কি আপনারা সঙ্গে নিয়ে যেতে পারবেন স্যার ম্যাডাম? আর আমরা এই যে দর্শকরা যারা যারা দেখছেন সবাইকেই আমি বলছি যে আপনারা কি নিয়ে যেতে পারবেন? আপনারা একবার নিজের মনকে বা নিজের বিবেককে প্রশ্ন করুন তো, যে হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো। এমন কি পৃথিবীর কোনো লোক আছে যে সঙ্গে করে নিয়ে যেতে পারবে? পারবে না। এক ছোট্ট একটি বস্ত্র, তাও কারোর মধ্যে দেয়, কারোর মধ্যে দেয় না। হিন্দুদের মধ্যে কোনো লোকের মধ্যে দেয়, কোনো লোকের মধ্যেও দেয় না। তাই আমার আমার করবেন না, সব সময় চিন্তা ভাবনা এটাই রাখবেন মনে যে না, আমাদের শেষকালে কিন্তু আমাদের সেই হরিকে স্মরণ করতে হবে। আমাদের যে পরমাত্মা, আমাদের কৃষ্ণ ভগবান, তাকে কিন্তু আমাদের স্মরণ করতে হবে। না হলে আমাদের আর কেউ পার করবে না। আপনার কাছে যতই যা থাকুক, সোনা দানা ব্যাংক ব্যালেন্স যেই থাকুক, যেই মহান ব্যক্তি আসুক না কেন, কিন্তু শেষকালে কিন্তু সেই উপরওয়ালা আমাদের হরি, সেই ভগবান কিন্তু আমাদের পার করবে। এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এই তো স্যার ম্যাডাম কিছুদিন আগে আমি গেছিলাম একটু পাশের রাজ্যে বাউল গান করতে। তো বাউল গান আমি করেইছিলাম কিছু, মানে আমি সেখানে কিছুদিন কাটাই, সেখানকার গ্রামে ঘুরি আমি। সেখানে দেখি যে ভাই ভাই ঝামেলা হচ্ছে। তো আমি কাছে গিয়ে এগিয়ে দেখলাম কি নিয়ে ঝামেলা হচ্ছে। তখন আমি দেখতে পাই যে তাদের মধ্যে জমি নিয়ে ঝামেলা হচ্ছে। বড় ভাই ছোট ভাই জমি নিয়ে বিবাদ করছে। তখন দেখলাম যে বড় ভাই বলছে যে না, আমি আমার এখান থেকে এক হাত জমিও তোকে দেবো না। তখন ছোট ভাইও তাই বলছে, না আমিও আমার এখান থেকে এক হাত জমিও ছাড়বো না, যে তোকে দেবো না। আমি সেটা দেখে মনে মনে ভাবলাম যে কি নিয়ে ওরা ঝামেলা করছে। আমাদের তো আসল ধন সম্পদ এইটা না, আমাদের তো ধন সম্পদ সেই উপরওয়ালা আমার ভগবান শ্রী হরি। তাহলে এরা কেন এইসব জমি নিয়ে এসব বিবাদ করছে, ঝামেলা করছে, মারামারি করছে? বলুন তো স্যার ম্যাডাম, এর কি কোনো যুক্তি আছে আপনাদের কাছে বা কারোর কাছে আছে? যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই বলবে। কিন্তু স্যার ম্যাডাম আমি এটাও দেখেছি যে আমাদের পাড়ায় কিছুদিন আগে একজন বৃদ্ধ বয়স্ক লোক মারা গেছিল। কিন্তু মানে যখন তিনি মারা যায় তখন তাদের কাছে তেমন টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না।
তাকে নিয়ে যাবে কি করে? তাকে তো একটি বাসে, কাঁচা বাসে ধুলাই করে তো নিয়ে যাবে। তখন তার পাশের বাড়ির সঙ্গে তাদের খুবই ঝামেলা ছিল, আমরা সেটা দেখে এসেছি। সেই লোকটি তখন বলে যে আমাদের কাছ থেকে একটি বাঁশ কেটে নিয়ে যাও। দেখুন স্যার ম্যাডাম, শেষকালে কিন্তু কারোর কারোর প্রতি রাগ অভিমান কিছু থাকে না, কারণ সেও জানে যে এই শেষকালে কোনো কিছু আর করার থাকে না। অতএব রাগ অভিমান করে তো কোনো লাভ নেই। তাই আমি সেই ভাই, যারা যে ভাইয়েরা ঝামেলা করছিল সামান্য একটু জায়গা নিয়ে, তাদেরকে বলতে চাই যে এসব ভাই ভাই ঝামেলা করবেন না, কেননা শেষকালে কিন্তু এমন একটা সময় চলে আসবে যে কাউকে আর পাশে পাবেন না, সে আমাদের একাই কিন্তু পাড়ি দিতে হবে। অতএব কেউ ঝামেলা অশান্তি করবেন না। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তাই বলছি ম্যাডাম, সবাই সবার ইষ্ট দেবতার নাম নিন। আমরা যেমন হিন্দু, তেমন আমরা সনাতন ধর্মের লোক, তেমন আমরা কৃষ্ণ ভগবানের নাম নিই বা নারায়ণের নাম নিই। তেমনি মুসলিম ভাইরাও বা বোনেরাও তোমরাও তোমাদের আল্লাহর নাম করো। এই আল্লাহ ছাড়া কিন্তু তোমাদের কেউ পথ দেখাবে না। হয়তো এপারের জন্য তুমি বেঁচে গেছো, কিন্তু পরপারে তুমি কিন্তু আর কোনো পথ খুঁজে পাবে না। তাই সময় থাকতে তোমরা আল্লাহর নাম করো। আর আমাদের হিন্দু ভাই বোনদেরও বলছি, সময় থাকতে তোমরা সবাই কৃষ্ণ নাম করো। একটি বার মুখ দিয়ে বলো যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথাটি সকাল বিকেল আপনি যতবার পারবেন ততবারই উচ্চারণ করুন স্যার ম্যাডাম, আমি সবাইকেই বলছি। কেননা এই শেষকালে কিন্তু আমাদের এই ভগবান শ্রী হরি শ্রী নারায়ণ কিন্তু আমাদের উদ্ধার করবে। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा लिया। স্যার ম্যাডাম, আমরা এই পুরুষ বা মহিলা যে বিয়ে করি, বিয়ের পরে যে আমাদের বাচ্চা কাচ্চা হয়, সেই বাচ্চা কাচ্চাকে আমরা কত আদর দিয়ে যত্ন করে বড় করে তুলি, হ্যাঁ। কিন্তু দেখা যায় শেষ সময় যখন আমাদের এই আত্মা আমাদের এই শরীর ত্যাগ করে, তারপরে সেই প্রাণপ্রিয় আমাদের সন্তান, যেই সন্তানকে আমরা বড় করে তুলেছিলাম অনেক কষ্ট করে, নিজে না খেয়েও, যে সন্তানকে আমরা বড় করে তুলেছি নিজে না, নিজের সব খুশি ত্যাগ করে, সব আনন্দ ত্যাগ করে, নিজে না খেয়ে এটাকে এত কষ্ট করে বড় করেছি, সেই ছেলেই কিন্তু আমাদের মুখে আগুন দেওয়ার জন্য তাড়াহুড়ো করবে। সেই বলবে বা আমার সেই আত্মীয় যারা আছে তারাই বলবে যে আর কতক্ষণ, অনেক তো সময় পেরিয়ে গেল, একটু তাড়াতাড়ি করুন। এই কথাটি কিন্তু তারা বলবে, তারা কিন্তু শেষকালে মনে রাখবে না। মনে কে রাখবে? মনে কিন্তু আমার সেই হরি রাখবে মনে, যে ও এসেছে আমার কাছে। তখন আমার হরি, যদি আমি কোনো সঠিক কাজ করে থাকি, কোনো পুণ্যের কাজ করে থাকি, তাহলে কিন্তু সেই হরি আমাকে শেষ সময় কিন্তু কাছে টেনে নেবে, সেই হরি কিন্তু ফেলবে না। অতএব এইসব ছেলে সন্তান বা মেয়ে, যেসব আত্মীয় স্বজনরা আছে, তাদের কথা অবশ্যই মনে রাখতে হবে, কেননা আমরা এই সংসার জীবনে এসেছি, তাহলে তাদের সঙ্গে আমাদের সংসার করতে হবে, তাদের কথা মনে রাখতে হবে। কিন্তু তার ফাঁকে আমাদের কৃষ্ণ নাম করতে হবে, বা আল্লাহর নাম করতে হবে, বা যীশু খ্রিস্টের নাম করতে হবে। আর আমাদের কিন্তু উচিত যে সকাল সন্ধে আমরা যেসব হিন্দুরা আছি, তাদের সনাতনী ভাইয়েরা আছি বা বোনেরা আছি, তাদের কিন্তু উচিত যে সকাল সন্ধে গীতা পাঠ করার, বা অনেক কিছু আমাদের মহাগ্রন্থ আছে, বেদ আছে, অনেক কিছু আছে, সেই সব পাঠ করার। বা মুসলিম ভাইদের যেসব কোরআন শরীফ আছে সেইটি পাঠ করা, বা হিন্দু ভাই খ্রিস্টান ভাইদের যে বাইবেল আছে সেটি পাঠ করা। সেইটি পাঠ করুন, দেখবেন আপনি মনে মনে আপনি ভগবানের বা আপনাদের ইষ্ট দেবতাদের অনেক কাছে চলে গেছেন। তখন মনে হবে যে মানে মনটাই তখন খুবই হালকা লাগবে। আপনি যতই পাপ করুন, আপনাদের মনটা কিন্তু হালকা হয়ে যাবে। অতএব আর তেমন কিছু বলবো না, সবাই সবার ভগবানের নাম করুন। আর যেসব আমার হিন্দু ভাইরা আছেন, সবাইকেই বলছি যে ভালোবেসে মন থেকে বলুন রাধা রাধা, দেখবেন মন অনেক হালকা হয়ে যাবে। আপনারা যখনই কোনো বিপদে পড়বেন, তখনই আমাদের প্রভু শ্রী হরির নাম করুন। বা মুসলিম ভাইরা, তোমরাও সবসময় আল্লাহর নাম করুন, তাহলে দেখবেন মনটা খুবই হালকা হয়ে যাবে। আর কিছু তেমন কিছু আর বলবো না, অনেক বলেছি। যদি কোনো
ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, কেননা হয়তো আমি আপনার সামনে কোনো ভুল কথা বলতে পারি। আর যদি মনে হয় যে না আমি ভালো বলেছি, এইটুকু শুনে যদি আপনাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, একটু শেয়ার, একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। अच्छा আর স্যার ম্যাডাম, আমাদের কোনো কিছু ভুলে গেলে চলবে না, আর সবকিছু আমার আমার করলেও কিন্তু চলবে না। बिल्कुल बिल्कुल অতএব আপনার যদি কিছু থাকে আপনি কোনো গরিব লোককেও দান করেন, দেখবেন তারও আশীর্বাদ পাবেন, তবেই আমাদের সেই উপরওয়ালা কিন্তু আমাদের উপর সন্তুষ্ট হবে। অতএব আমি এখন একটি বাউল গান করব, খুবই সুন্দর গান, আমাদের শেষ যাত্রার গান। तो आज क्या गाने সেই গানটি হলো যে চাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চড়ে। আমাদের তো সকলকেই একদিন চলে যেতে হবে, কারোর হয়তো আগে, কারোর হয়তো পরে, কিন্তু সেই যাত্রা কিন্তু আমাদের পাড়ি দিতেই হবে। অতএব এখন আমি গান শুরু করছি, গানটি শুনুন, খুবই ভালো লাগবে। সবাই গানটি শুনুন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो हाथीर दाते পালঙ্ক তো রইবে খালি পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে এই বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে এই বাঁশের দোলায় চড়ে। হাতির দাঁতে পালঙ্ক তো রইবে খালি পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় শ্মশান ঘাটে বাঁশের দোলায় সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা গায়ে করি দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি। মহাজন বলছে সেদিন শুধু মাটির হাড়ি ছাড়া আর কিছু পাবি না পাগল। তবু কেন আমার আমার করে দিনটা কাটাস? একবারে যে মনটা বলে না, একবার হরি নাম গুণগান করি, কৃষ্ণ নাম গুণগান করি। যতক্ষণ চামড়া টান টান আছে ততক্ষণ দাম আছে, যখন চামড়া গুটিয়ে বেগুন তোরসানো হয়ে যাবে ঠাকুমার মতো, ততক্ষণ কিন্তু আর কোনো দাম থাকবে না।
হরি আর উচ্চারণ হবে না। হরি উচ্চারণ করলে দাঁতের দরকার, দাঁত থাকবে না, হরির জায়গায় হবি হয়ে যাবে, হরি আর বার হবে না। তাই মহাজন বলছে সঙ্গে দেবে এক মুঠো তিল, গোটা কয়েক হরি, দু চোখে তুলসীর পাতা, সঙ্গে মাটির হাড়ি, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, পরনের ওই দামি কাপড় নেবে সেদিন কে রে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। আহা! যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জানবে রে তোর চিতা। তাই না বাবা? খুব আপন সন্তান আমার, আমার প্রিয় সন্তান, আমার বড় সন্তান, আমার জানের জান। কিন্তু যখন মারা যাব আমি, সর্বফার্স্ট সে আগুন দিয়ে ঝলসাবে আমার মুখখানা। কি যন্ত্রণা! যে ছেলেটি প্রথম তোকে দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলে তো জানবে যে তোর চিতা। যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলায় চড়ে। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তো পরম আপন, আর তো সবই গীতাই গৌর সীতানাথ দেবানন্দ একবার বল হরি বল, হরি বল, হরি বল। পরকে আপন ভেবে রে তুই বাঁধলি সুখের ঘর, দয়ালে তোর পরম আপন, আর তো সবই অন্তিম কালে হরি বলে ডাকলে সকল ছেড়ে, অন্তিম কালে হরি
যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোর যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় চোরে হাতির দাঁতে चलिए फिर ये चीर दो, दिल निकालो,